الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ওই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহর ঘর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনি মারকাজের যে 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন। এই প্রথম দিনের মাহফিলে আল্লাহ তাআলার হুকুম, পবিত্র মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আমরা যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য ওই মহান রব্বে কারীমের দরবারে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি একা থাকো অথবা সবার মধ্যে থাকো, তুমি যে অবস্থায় থাকে না কেন, বান্দা তুমি আমার জাররা থেকে জাররা পরিমাণ নেয়ামত যদি তুমি বান্দা আদায় করো, তাহলে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর শানে তুমি তোমার অন্তর থেকে শুকরিয়া আদায় করো। আর যদি অন্তর থেকে বান্দা তুমি শুকরিয়া আদায় করতে পারো, আমি বান্দা তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে আমি এত পরিমাণ বান্দা তোমার প্রতি খুশি হই, তোমার জন্য যে পরিমাণ নেয়ামত বরাদ্দ করে রেখেছি, তুমি একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ বান্দা তোমার যে পরিমাণ নিয়ামত আছে তার থেকে লক্ষ কোটি গুণ নিয়ামত আমি আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে বাজার ঘাটে তো অসংখ্য লোক
আমরা তো কয়েকজন লোক বসে আছি, কিন্তু বাজার ঘাটে দোকান পোশারে যদি লক্ষ লক্ষ শত শত মানুষ থাকে, আর এই মাহফিলের প্যান্ডেলে যদি আমরা অল্প কিছু লোক থাকি, তাদের থেকে আমরা বেশি দামি। আমরা বেশি কি দামি। এটা আপনি হয়তো এখন বুঝতে না পারলেও কিন্তু এক সময় বুঝতে পারবেন। কখন? কাল রোজ হাসরে আপনি কি করবেন? এই যে আপনি আপনার দুনিয়াবি ব্যস্ততা, দুনিয়াবি কাজ ফালাইয়ে রাইখা আপনি এই মাহফিলের প্যান্ডেলে এসে আপনি বসতেন, দ্বীনি আলোচনা শুনবেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর যে হিসাবের খাতা আছে ওই খাতায় আপনার নামটা লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা 2 দিনের জন্য মাহফিল দেওয়া হয়েছে। 1 নয় 2 নয়, অসংখ্য উলামায়ে ইকরাম আলোচনা করবেন, কিন্তু এই আলোচনা যারা করবেন, আলোচনা করা পর্যন্তই যদি আমাদের সীমাবদ্ধ থাকে তাহলে হবে না। আলোচনা করলে সেই মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। সেই মোতাবেক কি করতে হবে? আমল করতে হবে। যদি আপনি আমি সেই মোতাবেক আমল করতে পারে, তাহলে আপনার এই মাহফিলের জরিয়া, এই মাহফিলের উদ্দেশ্যে, এই মাহফিলের কারণে হয়তোবা আল্লাহ আপনাকে কবুল করেও নিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি উপস্থিতি, আমি ছোট্ট কয়েকটা বিষয়, একটু আগে যে বললাম আমল, এই আমলের ছোট্ট কয়েকটা আমল আমি আপনাদেরকে বলে যাব। যদি সম্ভব হয় আমল করবেন, যদি সম্ভব না হয় তাহলে আমল করবেন না। কারণ আমরা তো অনেক ব্যস্ত, নাকি ভাই? আমরা দুনিয়ার কাজে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, ইমানের 77টা আমল রয়েছে। ইমান তাজা করার জন্য কয়টা আমল রয়েছে? 77টা। এই 77টা আমল আপনার আমার দুনিয়ার কাজ কাম কইরা আপনি আমি করতে পারবো না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূলের নাম না হয় তখন বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 77টা আমল তোমাদের জন্য ঈমান তাজা করার জন্য আমি দিয়েছি। যদি এর মধ্যে উল্লেখযোগ্য 6টা আমল আছে, এই 6টা আমলের মধ্যে কোনো একটা আমল যদি তুমি করতেই পারো, ও মুমিন, ও মুত্তাকিন, ও মুসলমান, তুমি যদি কোনো একটা আমল যদি করতেই পারো, তাহলে তোমার ঈমান আরো কি হবে? ঈমান আরো তাজা হবে, ঈমান আরো বৃদ্ধি হবে। তোমার আমল করতে মজা লাগবে, দুনিয়া মজা লাগবে না, আখিরাত মজা লাগবে। এই 6টা আমল, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, যদি আপনি আমি আমল করতে পারি, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তাহাজ্জুদ। এ কথা নতুন কিছু না। নতুন তাহাজ্জুদের কথা কি আমরা নতুন শুনি? না, তাহাজ্জুদের কথা আমরা সবাই জানি। এই 77টা আমলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6টা আমল আছে, এই 6টা আমলের মধ্যে যদি তোমরা করতে পারো তাহলে তোমার ঈমান কি হবে? তাজা হবে। তোমরা অন্য অন্য আমল করতে তোমার মজা লাগবে। তার মধ্যে একটি হচ্ছে, অন্যতম আমল হচ্ছে তাহাজ্জুদ। অন্যতম আমল হচ্ছে কি? তাহাজ্জুদ। এখন আপনি আমি বলতে পারি যে হুজুর, ফরজ নামাজই তো পড়ি না, তাহলে তাহাজ্জুদ পড়বো কিভাবে? আপনাকে ফরজ নামাজ কেউ পড়তে নিষেধ করছে? না, আপনাকে ফরজ নামাজ কেউ পড়তে নিষেধ করে নাই, আপনি পড়বেন না। এটা তো আল্লাহ আপনাকে কিছু করতে পারবে? আপনাকে বিবেক দিয়েছে, যদি নামাজ পড়েন তাহলে জান্নাত পাবেন, আর যদি নামাজ না পড়েন তাহলে জাহান্নাম পাবেন। এ কথা আমরা সবাই জানি, তারপরেও আমরা আমল করতে পারি না। ও মুমিন, ও মুত্তাকিন, ও মুসলমান, ও মাইকের আওয়াজ যতদূর যায়, এই 6টা আমলের ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে তাহাজ্জুদ। যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ না পড়তে পারে, দুনিয়ার কোনো আমল যদি না করতে পারে, তিনি যদি তাহাজ্জুদে আল্লাহর কাছে একটু দরখাস্ত করে, তাহলে তার জন্য দুনিয়ার অন্যান্য আমল